বাপরে, গরমে নাজেহাল অবস্থা, মুখে লাগছে না রুচি। তেল মশলা এই গরমে না খাওয়াই ভালো। তাই গরমের দিনে তেল ছাড়া কম মশলায় নিয়ে এলাম চিকেনের হলুদ ঝোল, যা মুখে অরুচি কাটিয়ে রুচি আনবে, খেতেও টেস্টি হবে। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছে, সুস্থ আছে। এই রেসিপিটি খুবই স্বাস্থ্যকর, বাচ্চাদের জন্য তো ভীষণ ভালো, আর যারা ডায়েট করছেন তাদের জন্য এই চিকেনের রেসিপিটি অনবদ্য, কারণ এটা অয়েল ফ্রি। চলুন দেখে নিই রেসিপিটি। প্রথমে একটি মিক্সিং জারে নিয়ে নিয়েছি পরিমাণ মতো আদা, বাটার সুবিধার্থে এভাবে কুচিয়ে নিয়েছি। আদা দিয়ে দেবো 7-8 কোয়া মতো রসুন, দু টেবিল চামচ গোলমরিচ। এই গরমে গোলমরিচ খাওয়া ভীষণই উপকারী। দিয়ে দেবো 200 গ্রাম মতো টক দই। টক দই খাওয়াও এই গরমে খুব উপকারী। এটাকে বেটে নিতে হবে জল ছাড়াই, খুব মিহি পেস্ট না করলেও চলবে। কড়াইটা একটু গরম করে নিয়ে ওই মশলার পেস্টটাকে ঢেলে দেবো। গরমে টক দই খেলে কিন্তু শরীর ঠান্ডা থাকে, তাই সবাই টক দই খাওয়ার চেষ্টা করবেন, সেটা যেন ঘরে পাতা হয়। এবার ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেব প্রথমে, মাংস দেওয়ার আগে, যাতে হালকা একটু তেল ছাড়ে, কারণ দই থেকে তেল ছাড়ে। এবার দিয়ে দেবো 300 গ্রাম মতো চিকেন, বড় বড় করে কেটে নেওয়া হয়েছে চিকেনটা দিয়ে একটু কষিয়ে নেব, কারণ কম মশলায় যেহেতু চিকেনটা রান্না করা হচ্ছে, একটু না কষিয়ে নিলে চিকেনের একটা গন্ধ থেকেই যাবে। লো টু মিডিয়ামে আঁচটাকে রেখে এটা রান্না করতে হবে। হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে, তখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব, যাতে দইয়ের জলটা শুকিয়ে যায়। ভালো করে এপিট ওপিট করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা একদম শুকিয়ে গেছে, কড়ার গায়ে প্রায় লেগে এসছে, তার মানে আমার কষানো কিন্তু হয়ে গেছে। দিয়ে দেবো ওই মশলা ধোয়া 1 কাপ মতো জল। প্রয়োজনে আপনারা আরও জল ইউজ করতে পারেন, যদি চিকেনের পরিমাণটা বেশি হয় তাহলে 2 কাপও জল দেওয়া যেতে পারে। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদটা ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দেবো। ঝোলটা একটু ফুটিয়ে নেব প্রথমে, হালকা হালকা ফুটতে শুরু করেছে, তখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 15, যতক্ষণ না চিকেনটা না সেদ্ধ হচ্ছে। দেখুন চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর চিকেন থেকে তো তেল ছাড়েই, প্লাস দই থেকেও তেল ছেড়েছে। আমার প্রায় চিকেনটা তৈরি হয়ে গেছে। এভাবে গরম গরম সার্ভ করুন ভাতের পাতে বা জলখাবারে খেতে পারেন। এর ঝোলটা কিন্তু ভীষণ রকম উপকারী। দয়া করে বাড়িতে বানান, আর আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। নতুন বন্ধু হতে, আমার পাশে থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
ভালো থাকবেন, এই গরমে অবশ্যই সুস্থ থাকবেন। আর বাড়ির বাইরে কম বেরোনোর চেষ্টা করবেন। 12টা থেকে 3টের মধ্যে একদমই বাড়ির বাইরে বেরোবেন না। আর একটু হালকা জামা কাপড় পরবেন, হালকা খাবার দাবার খাবেন। আশা করি ভীষণ ভালো থাকবেন এই টিপসগুলো ফলো করলে। আর আমার প্রত্যেকটি রান্নার রেসিপি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আশা করি আপনাদের এই রেসিপিগুলো নিরাশ করবে না। আমার পাশে থাকুন আর সবসময় সুস্থ থাকুন। আপনাদের আশীর্বাদ একান্তই কাম্য। ধন্যবাদ।